হ্যালো, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি মনে করি এটা অনেকেরই জানা প্রয়োজন। বিশেষ করে যারা নতুন তাদের দিক থেকে। অ্যাকচুয়ালি আমিও নতুন আর এটাও আমি আ নতুনই শিখেছি। তো আমিও চাই যে আমি এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করি এবং সবাইকে সেটা জানার সুযোগ করে দেই। তো আ বিষয়টার না ভিডিওটার টাইটেল এবং যে থাম্বনেলটা আমি দিয়েছি, অবশ্যই আপনারা সেটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ের উপর এই ছোট্ট একটা ক্লিপ ভিডিও করতে চাচ্ছি। তো আমি সেই বিষয়ে আসি। তো সেটা হলো যে আমরা দেখি যে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা থিম থাকে এবং সেই থিমের হেডার এবং ফুটার থাকে। হেডার অবশ্যই বুঝতে পেরেছেন, উপরের দিকে যে পার্টটা থাকে সেটাকে ওয়েবসাইটের হেডার এবং নিচে যেটা থাকে ওয়েবসাইটের সেটাকে ফুটার আমরা বলে থাকি। তো আহ, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে, হ্যাঁ, ওয়েবসাইটেও দেখবেন এবং প্রত্যেকটা থিমে বাধ্যতামূলক কি থাকে সেটা হলো একটা ফুটারের নিচের দিকে দেখবেন যে কপিরাইট টেক্সট এবং ওয়েবসাইটের নাম মানে এগুলো থিম থেকে আসে, ঠিক আছে? তো এবং আরেকটা জিনিস আছে সেটা হলো পাওয়ার্ড বাই শপিফাই, যেহেতু বলছে তার মানে এটা শপিফাই এই যে থিমটা আইছে। তো এই থিমটা পাওয়ার বাই করছে, মানে তৈরি করছে শপিফাই, ঠিক আছে? এই জন্য এখানে বলা হয়েছে যে পাওয়ার্ড বাই শপিফাই। যদি এটা শপিফাই ছাড়া অন্য কেউ তৈরি করতো এই থিমটা, তাহলে অবশ্যই তার কপিরাইট টেক্সট হিসেবে এটা থাকতো। এবং আরেকটা দেখেন, তার পাশে বলেছে এই প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নামক একটা পেজ অবশ্যই বাধ্যতামূলক থাকা দরকার। এবং সেটাও তারা এটা ফুটারে দিয়ে দিয়েছে যে তোমার ওয়েবসাইটে এখানে যদি তুমি ক্লিক করো তোমাকে প্রাইভেসি পলিসিতে নিয়ে যাবে। একটা লিঙ্ক করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে পাওয়ার, আমরা যখন এই থিমটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, তো অবশ্যই আমরা ভিজিটরকে বলবো না বা জানতে দেবো না যে এই থিমটা যখন লুক চেঞ্জ করা হবে, তখন নর্মাল ভিজিটররা এই ওয়েবসাইটটা দেখে বুঝতে পারবে না যে এটা কিভাবে কি দিয়ে তৈরি করা হয়েছে বা এই থিমটা কি দিয়ে মানে কোথা থেকে এসেছে। তো সেটার জন্য আমাদেরকে এই পাওয়ার্ড বাই শপিফাই লেখাটা রিমুভ করতে হবে। বিশেষ করে যারা শপিফাই নিয়ে কাজ করি তারা এই যে ডন নামক, এটা একটা ডন থিম ডিফল্ট শপিফাই দিয়ে থাকে। তো এই ডিফল্ট থিমে এই ফুটারের কাস্টমাইজেশনের বিষয়টা এইভাবে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তো আমরা যেভাবে চেঞ্জ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা তো অবশ্যই এই যে এটা তো লোগো, এটা এই যে ওয়াইটি স্টোর চেকার, এখানে আপনি জাস্ট লোগো চেঞ্জ করে দিলেই, মানে ওয়েবসাইটের নাম যেটা দিবেন এটা অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে আপনি 2024 দেখতেছেন, এটা যখনই এই ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করবেন, সেটা 25 সালেই করেন 26 সালেই করেন, তো সেটা ডিফল্ট ওই সালটা ওরা ক্যাপচার করে নেবে। তো আমি অনেক কিছু বললাম, এখন আমার বিষয়টা জানা উচিত, মানে কাজটা শুরু করা উচিত। এই পাওয়ার্ড বাই শপিফাই কথাটা আমরা অনেকেই রিমুভ করতে চাই, যে কিভাবে এই ওয়ার্ডটা আমরা রিমুভ করতে পারি। এমনকি প্রাইভেসি পলিসি নামক যদি আমার অন্য কোথাও প্রাইভেসি পলিসি থাকে, আমি চাই না যে আমি ফুটারে প্রাইভেসি ঠিক এইভাবে এর সাথে লাইন করে আমি এই প্রাইভেসি পলিসিটা রাখবো বা রাখবো না, তাহলেও সেটা আমরা কিভাবে রিমুভ করব, চলুন দেখে আসি, ঠিক আছে? তো এটা একটা প্রিভিউ মোডে আমি আছি এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের ব্যাক এন্ড ড্যাশবোর্ডে আছি, ঠিক আছে? তো আমি এখন এটা রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে? আমরা যদি স্বাভাবিকভাবে এই থিম যেটা আছে এটার কাস্টমাইজ প্যানেলে যাই, তো আমরা কি দেখব? দাঁড়ান, সরি। এখানে আমি যখন ফুটারে আইছি, দেখেন আমাকে ফুটারে কিন্তু বেশি বেশি কিছু এডিট করতে মানে দিচ্ছে না, ঠিক আছে? আর থিমের একটা উইক পয়েন্ট বা একটা খারাপ দিক হলো যে ওদের যে এই যে কাস্টমাইজ প্যানেল দেখতেছেন, এর বাইরে থিমের এই এডিট করা যায় না, ঠিক আছে? আর যদি করা যায় সেটা আলাদা ব্যাপার, সেখানে আমরা বিভিন্ন ধরনের সোর্স কোড বা কোড ইম্পোর্ট করতে পারি, কোড দিয়ে আমরা এখানে বিভিন্ন কালার বা নতুন কিছু ইনক্লুড করতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু থিমের দিক থেকে আপনারা এই যে তারা যে যতটুকু চেঞ্জ রাখছে, যে এর ভিতরে এইগুলো অন অফ, এইগুলো ইনক্লুড বা এগুলো দিলে এইগুলোর বাইরে কিছু করা যাবে না, ডিফল্ট থাকবে যেটা ওটার ভিতরে কাজ করতে হবে। যেমন এখানে একটা নিউজ লেটার দেওয়া রয়েছে, সাবস্ক্রাইব আর ইমেল, এটা চেঞ্জ করতে পারবা নাম, এখানে নাম চেঞ্জ করার অপশন রাখছে। আর ফলো সোশ্যাল মিডিয়া আইকন ইনক্লুড করতে পারবা। এখানে বলছে কান্ট্রি রিলেশন সিলেক্টর, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, পেমেন্ট মেথড, এগুলো অন করে রাখছে। প্রাইভেসি লিঙ্ক, এটা যদি আমি এখান থেকে অফ করে দিই, জাস্ট দেখো, দেখছো চলে গেছে, কিন্তু এটা কিন্তু চলে গেছে।
হ্যাঁ, এটা কিন্তু এই যে পাওয়ার্ড বাই শপিফাই পরে যেটা থাকে এটা জাস্ট অন করব, চলে আসবে, অফ করব, চলে যাবে, এটাই জাস্ট প্যাডিং মার্জিনের কাজ এখানে। আরেকটা বিষয় দেখাচ্ছি আমি আপনাদেরকে, প্রাইভেসি পলিসি লিঙ্ক এইখানে আমি অন অফের সিস্টেম আছে, আমি অন অফ করতে পারতেছি। অনেক সময় দেখবো যে এটা অন অফ করার সিস্টেম নাই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা রিমুভ করব সেটা দেখানোর জন্য আমি এখন এটা অন রাখতেছি। তো এখন এইভাবে এরকম থাক। আমি এখন এই আমার মেন যে কাজটা যে পাওয়ার্ড বাই শপিফাই এটা রিমুভ করা, তো আমি এখন আমার আবার ড্যাশবোর্ডে যাব, এটা কেটে দিই। এটা আমার প্রিভিউ মোডে লাগবে, যার কারণে আমি একটা আলাদা ট্যাবে প্রিভিউ মোডে রেখে দিয়েছি ওয়েবসাইটটা। এখন আমার কাজ হবে এই ডন থিমের থ্রি ডটে ক্লিক করা। থ্রি ডটে ক্লিক করে আমাকে এডিট করে যাইতে হবে, ঠিক আছে? দেখবেন একটু মনোযোগ দিয়ে, যদি অনেকেই জানেন, আর এটা আমি বেসিক্যালি আমি নতুন জানি এবং কিছুদিনই ধরা শিখেছি, সরি আমি জানতে পেরেছি, তাই আমি আপনাদেরকে এটা বলতেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো এখানে এসে সার্চ ফিল্টার করতে হবে ফুটারে, যেহেতু আমরা ফুটার সেকশনে কাজ করব তাই অবশ্যই আমাদেরকে ফুটারে যেতে হবে। হ্যাঁ, এখানে কি আছে, ফুটার লিকুইড, এই দেখছেন যে ফুটার গ্রুপ জেসন এবং ফুটার লিকুইড। আমি ফুটার লিকুইডের উপর ক্লিক করব, তারপরে আমাকে এরকম একটা কোড দেবে। তো আমি আপনাদেরকে এটা রিমুভ করে দেখাই। এখন আমি যখন ফুটার লিখে সার্চ করব এবং ফুটার লিকুইড যখন আসবে, ফুটার লিকুইডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে ফুটারের যাবতীয় যত টেক্সট আছে ওরা এখানে সব শো করতেছে। তো আমার এইভাবে খুঁজতে আমার সময় লাগবে, যার কারণে আমি এটাকে ফাইন্ড করব। তো তার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে শর্টকাট কন্ট্রোল এফ, সরি, ফার্স্ট অফ অল আপনারা এই কোডের উপর একটা ক্লিক করে নেবেন। হ্যাঁ, ক্লিক করার পরে তারপরে কন্ট্রোল এফ দেবেন। এফ দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে ফাইন্ড লেখা আসতেছে, যে আমাদেরকে এই কোডের ভিতর থেকে কি খুঁজতে হবে। তো আমাকে খুঁজতে হবে হলো পাওয়ার, মানে আমি যেটা চেঞ্জ করব, এই যে এখানে লেখা আছে পাওয়ার বাই শপিফাই। তো আমি এখানে যদি পাওয়ার লিখি, তাহলে পাওয়ার লিখলে কি হবে, ওই নামে যদি এই কোডিং এর ভিতরে কোনো টেক্সট থাকে তাহলে ওটা আমাকে শো করবে ওরা। তো আমি এখানে পাওয়ার লিখছি, পাওয়ার লিখে একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে হ্যাঁ, এই দেখছেন ওরা কি দিছে, পাওয়ার্ড বাই লিঙ্ক। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যারা কোডিং জানে, আমি অত কোডিং জানি না, তবে হালকা পাতলা একটু করে বুঝি। তো সেটা হলো যে এখানে সব ফুটার কন্টেন্ট, এখানে দেখেন যে উপরের দিকে দেখবেন, এই যে আমি যে এখানে মাউস ক্লিক করতেছি, মাউস কার্সার চেঞ্জ সার্কেল করতেছি, তো এখানে দেখবেন স্মল একটা ক্লাস নাম, ক্লাস দিয়েছে, মানে এটা একটা স্মল ক্লাস নাম, এবং ক্লাসের নাম দিয়েছে কপিরাইট কন্টেন্ট। হ্যাঁ, আপনার একটা যে কপিরাইট কন্টেন্ট, এবং এই তারপরের লাইনে দিছে অ্যান্ড কপি। অ্যান্ড কপি হলো কি, যে এই যে যে সি আকারের একটা গোল দেখতে পারতেছেন, এটা ওরা এইভাবে চিহ্নিত করছে, ঠিক আছে? তারপরে আবার নিচের লাইনে তারপরে বলছে যে ডেট, এখানে তারা জাস্ট কমান্ড করছে এটা ডেট, এবং ডেট এই কারণে কমান্ড করে নিছে ডিফল্ট, যখন যেটা যেই সালেই ওয়েবসাইটটা তৈরি করা হোক না কেন। আবার এইখানে ওয়াই দিয়ে রাখছে, ওয়াই দেওয়ার কারণ হলো ডেট পিক করবা তুমি, শুধু এয়ার পিক করবা, যে তুমি যে সালেই তুমি 2025, 26, 27 যে সালেই তুমি এই ডন থিমটা ইনস্টল করবা, যে কোনো থিমই ইনস্টল করো না কেন, থিমের কোড প্যানেলে গিয়ে দেখতে হবে কোডটা কিভাবে তারা পুশ করে রাখছে। তো এই ডন থিমের কোডটা ওরা এইভাবে দিয়ে রাখছে যে তুমি যেই সালেই ওয়েবসাইট ডন থিমটা ইনস্টল করবা, তো ওই সালের ডেটটা ওরা অটো পিক করবে, শুধুমাত্র এয়ার পিক করবে, ডেট বা মান্থ এগুলো পিক করবে না, যার কারণে ওরা এয়ার ওয়াইটা কমান্ড দিয়ে রাখছে। তারপরে বলছে শপ নেম, এই দেখেন 2024-এর পরে কি শপ নেম, তো তোমার ওয়েবসাইটের যে নামটা দেবা ওরা অটোমেটিক সেই নামটা ওরা নেবে .com দিয়ে, এবং তারপরে কি করবে, ওরা লিঙ্ক করবে সেই নামের সাথে রুট ইউআরএল এর সাথে, মানে ওয়েবসাইটের যে প্রধান ইউআরএল থাকবে, যেই ইউআরএল মানে তোমার ডোমেইন, যে রুট ডোমেইন যেটা, যেমন বাংলাদেশ.com, রুবি daras.com, লাইক এরকম যে daras.com লেখার সাথে যেই পেজটা আসবে ওটাই তোমার রুট, ঠিক আছে? রুট ইউআরএল এর সাথে যেই পেজটা আসবে, আমরা বিশেষ করে এটা রুট ইউআরএল এর সাথে বিশেষ করে ওয়েবসাইটের হোম পেজগুলোকে অ্যাড করে রাখি। তো সেটা হলো কি, স্মল দিয়ে শুরু হয়েছে, স্মল ক্লাস কপিরাইট কন্টেন্ট, স্মল দিয়ে শেষ হয়েছে। এখন আমি যদি চাই যে এই স্মল দিয়ে শুরু হয়েছে এবং স্মল দিয়ে শেষ হয়েছে
এই কোডটুকু মার্ক করে রিমুভ যদি করে দিতে চাই তাহলে কিন্তু এইখান থেকে এই কপিরাইট এবং ওয়েবসাইটের নেমটা রিমুভ হয়ে যাবে। তো সেটা আমি আপনাদেরকে এই প্রাইভেসি পলিসির ক্ষেত্রে পাওয়ার্ড শপিফাইয়ের ক্ষেত্রে দেখাচ্ছি কেমনে হবে। তারপরে ক্লাসে দেখেন কি বলছে, স্মল ক্লাস দিয়ে শুরু হয়েছে, ক্লাসের নাম কপিরাইট কন্টেন্ট। হ্যাঁ, এইগুলা কিন্তু সবগুলাই কপিরাইট কন্টেন্ট মানে একটা ওয়েবসাইটের। তো স্মল ক্লাস দিয়ে কপিরাইট কন্টেন্ট লিখছে পাওয়ার্ড বাই লিঙ্ক, লিঙ্কটা লিখছে, এই লিঙ্কটা যখন আপনি এখানে আসবেন, হ্যাঁ, এই যখন এই লিঙ্কটা আসবেন ওরা কি বলছে দেখেন, এই যে পপ আপ আকারে উঠছে, এই লিঙ্কটা ওরা shopify.com এর সাথে লিঙ্ক করছে। ঠিক আছে, তো এটা shopify.com এর সাথে লিঙ্ক করছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এটা ওরা ওই শপিফাই যে প্রমোট, এখানে যখনই আপনি এখানে সাপোজ বোঝার জন্য দেখেন, আপনি যখন পাওয়ার্ড বাই শপিফাইয়ের উপর ক্লিক করবেন shopify.com এ নিয়ে যাবে, কারণ ওরা শপিফাই প্রমোট করার ক্ষেত্রে ওরা আর ওরা এই থিমটা ওরাই তৈরি করেছে, তো অবশ্যই এটা ওদের ওয়েবসাইটে যাওয়াটাই স্বাভাবিক। তো আমাদেরকে কাজ হলো এই পাওয়ার্ড বাই শপিফাইটা রিমুভ করতে, যারা ভিজিটাররা এসে বুঝতে না পারে যে আমরা এই থিমটা কোথা থেকে আইছি। তো আমাদের কাজ হবে হলো আচ্ছা, আমাদের কাজ হবে হলো স্মল ক্লাস থেকে, যেহেতু স্মল ক্লাসের ভিতরে ও আছে, তো স্মল ক্লাস থেকে স্মল ক্লাস যতক্ষণ শেষ না হবে, এই যে এখান থেকে কিন্তু স্মল ক্লাস শুরু শেষ এবং এখান থেকে শুরু, তা আমাদের কি করবো, আমরা এটা এই পর্যন্ত মার্ক করবো। ওকে, হ্যাঁ, হলো না, আচ্ছা, ভালো না করছি। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন আমি শপিফাই শুরু, স্মল শুরু হয়েছে এবং স্মল শেষ হয়েছে। এখন এইগুলো মার্ক করছি, এগুলো মার্ক করে আমি এগুলো রিমুভ করে দিলাম। ঠিক আছে, দেখেন রিমুভ করে নিছি, আর তারপরে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এখন আমি সেভ করে দেখি যে আমার পাওয়ার্ড বাই যে শপিফাই লেখা আছে এই লেখাটা রিমুভ হয় কিনা। ওকে, আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে এটা একটা এই প্রিভিউ মোডটা আমার এখন কাজ করতেছে, দেখেন সেভ করে দিছি, লুক ওটা দেখেন কপিরাইট ওয়েবসাইট নেম পাওয়ার্ড বাই শপিফাই কথাটা কিন্তু নাই, দেখছেন পাওয়ার্ড বাই কথাটা কিন্তু পাওয়ার্ড বাই শপিফাই আগে যে লেখা ছিল ওটা কিন্তু নাই, চলে গেছে। তো এখন আমরা কি করতে পারি, এইখানে আইসা আবার আমি লিঙ্কটা পেস্ট করব, যেটা আমি কাট করে রাখছিলাম, এখন পেস্ট করে এটা আমি সেভ করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমি লিঙ্কটা দিচ্ছি যে স্মল কপিরাইট পাওয়ার্ড বাই লিঙ্ক, এটা কিন্তু আমি দিচ্ছি। এখন যদি আমি এখানে সেভ করে এখানে এসে একটা রিলোড দিই, দেখেন চলে আইছে। বারবার আসতেছে কেন? আচ্ছা, পাওয়ার্ড বাই শপিফাই লিঙ্কটা কিন্তু এই যে আবার চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে তিনটা আইটেম এইখানে আছে, কপিরাইট 24 ওয়েবসাইট নেম, পাওয়ার্ড বাই শপিফাই, প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসি আমি প্রথমে বলছিলাম যদি প্রাইভেসি পলিসি যে এইখানে না রাখি, আমি অন্য কোথাও দেখাইতে চাই, বা আমাদের ওয়েবসাইটে ইউআরএলও মেনু বারেও রাখতে পারি যে আমার ওয়েবসাইটে পলিসি তুমি এইখানে গিয়ে দেখতে পারো, বা অনেক জায়গাতেই রাখতে পারি, বাট এইখানে আমরা রাখতে চাই না। তো সেই ক্ষেত্রে আমাকে একটু বড় টেক্সট রিমুভ করতে হবে, সেইখানে দেখতে হবে যে কপিরাইট কন্টেন্টটা কোথায় আছে, এই যে স্মল ক্লাস কপিরাইট কন্টেন্ট হাইপার লিঙ্ক প্রাইভেসি ডট ইউআরএল, প্রাইভেসি ডট টাইটেল ইয়াসকেপ, মানে এটা হাইপার লিঙ্ক, এবং এটা স্মল দিয়ে শুরু হয়েছে এবং স্মল দিয়ে শেষ হয়েছে। আর একটা জিনিস দেখবেন, যখন কোনো কোড রিমুভ করবেন, একটা কোডের ক্লাস যখন শুরু হবে অবশ্যই সেটার শেষ থাকবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কয়েকটা কন্টেন্ট এইচটিএমএল ট্যাগস আছে, ট্যাগ আছে যেগুলোর ইন্ডিং ট্যাগ নেই। যারা এইচটিএমএল বেসিক জানেন তারা অবশ্যই এটা জানেন। তো এটা স্মল ক্লাস কপিরাইট কন্টেন্ট হার্ভ টেক্সট প্রাইভেসি ইউআরএল। তো আমরা যেহেতু প্রাইভেসি ইউআরএলটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে স্মল থেকে দিলে স্মল থেকে শুরু, স্মল থেকে শেষ। তার আগে আরেকটা জিনিস দেখেন, লিস্ট এটা কিন্তু হরিজন্টাল লিস্ট আকারে রয়েছে, এই যে একটা লিস্ট, এই যে একটা লিস্ট, এই যে একটা লিস্ট, এটা হরিজন্টালি লিস্ট আকারে ওরা এখানে কোডটা দিছে। তো আমরা কি করব, যেহেতু লিস্ট আকারে আছে, তাহলে এই যে লিস্ট দেখছেন এলআই দ্বারা এইচটিএমএল এর লিস্ট বোঝায়। তো আমরা এলআই থেকে, হ্যাঁ এলআই থেকে এলআই শেষ, এই দেখেন এলআই দিয়ে শুরু হয়েছে, আমি একটু জুম করে দেখাই, এলআই দিয়ে শুরু হয়েছে, এলআই দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ,
এবং তার ভিতরে আছে এই যে কপিরাইট প্রাইভেসি পলিসি কন্টেন্টের কমন টেক্সটগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে রাখছে। তো এখন কি করব, এই টেক্সটগুলো আমি এখান থেকে রিমুভ করছি, ঠিক আছে, রিমুভ করে সেভ করে দিচ্ছি, দেখি আমার প্রাইভেসি পলিসিটাও রিমুভ হয় কিনা। জুমটা এখন কমাই দিই। ওকে, এখন যেহেতু আমি একটা রিলোড দিচ্ছি, প্রাইভেসি পলিসি তুমি ভাই আছো, নাই নেই, ওকে সরি, পাওয়ার্ড বাই আছে, কারণ পাওয়ার্ড বাই কোডটা আমি তখন রিমুভ করছিলাম, পরে দিয়ে আবার সেভ করছি। এখন আমি প্রাইভেসি পলিসিটা রিমুভ করছি, এখন তার কারণে ওটা নাই। তো এখন আমি, আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের ছোট ছোট এটা আপনি বিভিন্ন ক্ষেত্রেই করতে পারেন। যখন আপনার মনে হবে যে এই টেক্সটটা আমার প্রয়োজন নাই, তখন আপনি সেই পেজ, সেই সেকশনের বা সেই পেজে, যেমন এটা একটা ফুটার সেকশন, তো আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি যে ফুটারে গিয়ে, ফুটার লিকুইডে গিয়ে তারপরে আমি এটাকে রিমুভ করেছি। তো অবশ্যই আপনারা যদি কোনো টেক্সট রিমুভ করতে বা হাইড করতে চান, যদি মনে হচ্ছে যে আমি নর্মাল কাস্টমাইজ মোডে এটা পাচ্ছি না, তাহলে অবশ্যই আপনারা এইভাবে কোড খুঁজে ট্রাই করে দেখতে পারেন। তারপরে কোডটাকে রিমুভ করে বা কোথাও অন্য কোথাও রেখে দেবেন যদি ভবিষ্যতে ইউজ করতে চান, তাহলে এটাকে আপনারা রিমুভ করে সেভ করে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই পরিশেষে যেটা বলতে চাই, কোনো সময় কোনো থিমের এডিট করার ক্ষেত্রে আপনারা সেই থিমের ওয়েবসাইটটা যদি আপনাদের প্রয়োজনীয় হয়ে থাকে, একেবারে নিউ না হয়, তাহলে আপনারা, প্রয়োজনীয় যদি হয়ে থাকে তাহলে আপনারা সেই থিমের ব্যাকআপ হিসেবে ডুপ্লিকেট করে রাখবেন থিমটা। তারপরে আপনারা কোড চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। বেসিক্যালি থিমের ক্ষেত্রে যখন আপনারা তাদের পূর্ব নির্ধারিত কোড, যেগুলো দিয়ে তারা থিম তৈরি করেছে, সেই কোডে যখন আপনি একটু পরিবর্তন করতে যাবেন, অন্য কোড, অন্য কোথাও থেকে সোর্স কোড এনে বা নিজে কোড টাইপ করে, সেক্ষেত্রে থিমটা কাজ নাও করতে পারে। এটা আমি আপনাদেরকে সতর্ক হিসেবে বলছি, কাজ করতেও পারে নাও পারে। যার কারণে আপনারা সতর্কতার জন্য থিমটাকে একটা ডুপ্লিকেট ফাইল করে রেখে দেবেন, যা আমরা এই যে এইখান থেকে করতে পারি। আমি যদি আপনাকে এইখান থেকে, এটা তো আমার কাজ শেষ, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমি যদি এখান থেকে এডিটে গিয়ে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে থ্রি ডটে ক্লিক করি, তাহলে আমাকে এখানে বলছে ডুপ্লিকেট করতে। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দেবো, আমাকে এখানে একটা ডুপ্লিকেট ফাইল দেবে, কপি অফ ডন থিম, আপনার অন্য নামও থাকতে পারে, সমস্যা নেই। আহ, এটা যখনই আপনার ডুপ্লিকেট হবে, তখন এটাকে আগে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে সেই কপি, মানে সেই কপি থিমে আপনারা বিভিন্ন ধরনের কোড পুশ করে, বিভিন্ন সোর্স কোড এনে বা অন্য কিছু কোডিং যে কাজগুলো আছে, আপনারা এখানে আগে চেক করবেন যে কাজ করছে কিনা ঠিকঠাক। যদি কাজ করে, তারপরে আপনারা অরিজিনাল যে থিমটা সেটাকে পাবলিশ করে এই কোডগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনার এই ছোট্ট ভিডিও, আমি জানি একটু বড় হয়ে গেছে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং আমি যেন আর ছোট ছোট ভিডিও তৈরি করতে পারি, যদিও আমি অনেক পরে এগুলো তৈরি দিচ্ছি। তো তারপরও আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ।